Hello, welcome to CSC 303 Operating Systems theory class. So far, we are at kernel threads. Yes, advantages and disadvantages of kernel level threading. ঠিক আছে? তো আমরা যদি থ্রেডগুলোকে কার্নেল লেভেলে সেট করি তাহলে কিছু অ্যাডভান্টেজেস আছে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটুকু পর্যন্ত আমরা লাস্ট করেছিলাম। সো আচ্ছা, এখন আমরা লাস্ট টপিক থেকে একটা জিনিস শিখতে পারলাম যে হচ্ছে আমি যদি ইউজার লেভেলে থ্রেড গুলাকে রান করি আর ব্যাকএন্ড মানে ওএস এর ব্যাকএন্ড যেটা আপনি দেখেন না, ঠিক আছে, কার্নেল লেভেল যেটা, ঠিক আছে, তো ওখানেও যদি করি তাহলে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে। হ্যাঁ, সো আমরা কি করলাম যে একটা করতেছি যে হাইব্রিড ইমপ্লিমেন্টেশন করি। হাইব্রিড ইমপ্লিমেন্টেশনটার কাজটা হচ্ছে কি যে কিছু থ্রেড থাকবে হচ্ছে কি ইউজার লেভেলে আর কিছু থ্রেড থাকবে হচ্ছে কি কার্নেল লেভেলে, ঠিক আছে। এখন কার্নেল লেভেলে থাকবে আর আরেকটা হচ্ছে কি কিছু হচ্ছে ইউজার লেভেল থাকবে। আবার এখানে সিস্টেমটা হচ্ছে কিরকম যে এই কার্নেল লেভেলের আন্ডারে, ঠিক আছে, এই কার্নেল লেভেলের আন্ডারে কিছু আবার থ্রেড থাকবে, ঠিক আছে, মাল্টিপ্লেক্স করার থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছে কি মাল্টিপ্লেক্সিং ইউজার লেভেল থ্রেডস অনটু কার্নেল লেভেল থ্রেডস, দ্যাটস ইট, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে এখন এটা সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে কি কম্বাইনিং দ্য advantages of two methods. Now the programmer can decide how many kernel threads to use and how many user level threads to multiplex on each other, ঠিক আছে। তাহলে একজনের ইয়াতে একটা কার্নেল লেভেল একটা থ্রেডের আন্ডারে কয়টা থ্রেড রাখবে বা কয়টা কার্নেল থ্রেড ক্রিয়েট করা দরকার এইটুকু হচ্ছে কি এখন প্রোগ্রামার জানবে, ঠিক আছে। তো এটুকু ছিল হচ্ছে আমাদের একটা হাইব্রিড ইমপ্লিমেন্টেশন আর কি। হ্যাঁ, তো এখন এখানে কি হচ্ছে যে আমার এই থ্রেডটা হচ্ছে কি একটা সিস্টেম কল করলো, ঠিক আছে। একটা সিস্টেম কল করার পরে কার্নেল কার্নেলের কাছে গেল, দেখলো যে সেটা হচ্ছে কি একটা সিস্টেম কল ব্লক করতেছে, ঠিক আছে। তাহলে কার্নেল কি করবে, এই যে এই ইউজার লেভেল থ্রেড থেকে কার্নেল লেভেলের থ্রেডে সুইচ করতে হবে, ঠিক আছে। এই যে এখানে একটা জিনিস দেখেন যে সুইচ করতে হবে। কেন সুইচ করতে হবে? ইউজার লেভেল থ্রেড থেকে কার্নেল লেভেলে গেল একটা থ্রেড, সে এখন আইও ডিস্ক অপারেশন করবে, মানে ডিস্কে কোন ডেটা নিবে বা দিবে বা পুট করবে বা অথবা কি গেট করবে, ঠিক আছে। তো কিছু একটা করবে যেটাতে হচ্ছে ডিস্ক আইও থাকবে, তো ওই থ্রেডটাকে হচ্ছে ব্লক করতে হবে। তো এখন তাহলে এবার কি হবে, পুরা সিস্টেমটাকে থ্রেডিং এর সিস্টেমটাকে ইউজার লেভেল থ্রেড থেকে সুইচ করে কি কার্নেল লেভেলে আনতে হবে। দেন কার্নেল লেভেল আসার পরে কার্নেল লেভেল সিলেক্ট করতে পারবে যে হ্যাঁ একে হচ্ছে ব্লক করতে হবে, ঠিক আছে। তারপর কার্নেল লেভেল হচ্ছে যে আবার ওকে ব্লক করে দেবে, ব্লক করার পর আবার ওদিকে হচ্ছে কি ব্যাক করতে হবে বা আর হয়তো কিছু আর গুলা আর কোনো থ্রেডকে ডিস্কে আসতে দিবে না, এই ধরনের একটা আইটেম নিবে আর কি কার্নেল থ্রেডটা। তো বেসিক্যালি হচ্ছে কি এখানে সুইচ করা লাগতেছে যে কোন থ্রেডটা সে অফ করবে, বাকি থ্রেড গুলো চলবে, এই ধরনের একটা সিস্টেম কার্নেল থ্রেড থেকে কি বলে এটাকে করতে হবে, ঠিক আছে। তো ইউজার লেভেল থ্রেড আর কার্নেল লেভেল থ্রেড দুইটা মোডে হচ্ছে তাকে হচ্ছে কাজ করতে হবে। তো আমরা যদি বই দেখি যে বাগান আছে ওগুলো একটু পড়লে হয়ে যাবে, ঠিক আছে। যে with this approach the kernel is aware of only kernel level threads and schedules কি those মানে হচ্ছে কার্নেল লেভেলের কোনটা চলবে কোনটা চলবে না সেটা হচ্ছে কার্নেল লেভেলের মানে কার্নেল হচ্ছে শুধু এটুকু জানতে পারবে, ঠিক আছে। তো সাম অফ দিস থ্রেডস মে বি মাল্টিপল ইউজার লেভেল থ্রেডস মাল্টিপ্লেক্সড অন টপ অফ देम, তাহলে এদের টপ হচ্ছে কি আরো ইউজার লেভেল থ্রেড থাকতে পারে। These user level threads are created, destroyed and scheduled just like user level threads in a process that runs on an operating system without multi-threading capability. In this model, each kernel level thread has some set of user level threads that take turns turns using it. আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে কি রকম যে কার্নেল লেভেল থ্রেড গুলোকে হ্যান্ডেল করবে আর প্রতিটা কার্নেল লেভেলের আন্ডারে কিছু কি আছে ইউজার লেভেল থ্রেড আছে, ঠিক আছে। তো কার্নেল লেভেল থেকে নির্দেশনা যে ইউজার লেভেলে কাজ করবে, আবার ইউজার লেভেল থেকে ব্যাক করে আসে কার্নেল থ্রেডে
সুইচ করবে, কার্নেল থ্রেডে সুইচ করলে কার্নেল থ্রেডের কাজ সে করবে, মানে অন্য কোনো থ্রেডকে এই সময় ডিস্কে আসতে দিবে না, আর এই টাইপের কিছু কাজ চেক করবে, ঠিক আছে। তো দুইটা লেভেলে হচ্ছে কাজ হচ্ছে। তো এখানে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে কিরকম যে while while kernel threads are better than user level threads in some case, but এটা একটু স্লো, মানে হাইব্রিড লেভেল কার্নেল থ্রেডসটা অবশ্যই একটু স্লো। কেন স্লো? কারণ ইউজার লেভেল থেকে তাকে কার্নেল লেভেলে আসতে হবে, আবার কার্নেল থেকে আবার ইউজার লেভেলে যাইতে হবে, কারণ অন্য কোনো থ্রেড গুলো তো চলতে পারে, তাই না? এই ধরনের একটা ডিসিশন তো দিতে হবে তাকে, ঠিক আছে। তো এটা একটু কি স্লো, কারণ এই যে সুইচ করা লাগে ইউজার লেভেল থেকে কার্নেল লেভেল যাওয়াটা একটু সুইচ করা লাগে, এটা কনটেক্সট সুইচ বলে। এখানে সবকিছু সেভ করে তারপর আবার কার্নেল থ্রেডে যাওয়া লাগে, কার্নেল থ্রেডে কাজ শেষ করে আবার ব্যাক করা লাগে, ঠিক আছে। তো এই যে আবার এই সবকিছু সেভ করা লাগে, সেভ করে তারপর সে উপরে লেয়ারে যাবে। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আসলে কি বলে এটাকে, বারবার যাওয়া আসা করতে যে টাইমটা লাগে, টাইমটা একটা সময় অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, বারবার যখন আসা যাওয়া করবে, ডিস্ক আইও যখন বেশি হবে, ঠিক আছে। তো আমাদের এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে হচ্ছে কি থ্রেড সুইচ করা না লাগে, এই ধরনের একটা আমরা সিস্টেম তৈরি করতে পারি। সেটাই হচ্ছে কি শিডিউলার অ্যাক্টিভেশন। আমরা এখন ডিরেক্ট প্রতিবার কল, প্রতিবার হচ্ছে জানানোর জন্য আমরা ইয়া করবো না, কি বলে এটাকে, সুইচ করবো না। তো কিভাবে করবো না সেটা আমরা একটু দেখি যে the goals of scheduler activation work are to mimic the functionality of kernel threads. আচ্ছা, তো শিডিউলার অ্যাক্টিভেশনের কাজটা কি? আচ্ছা, শিডিউলার অ্যাক্টিভেশনের গোলটা কি? যে মিমিক ফাংশনালিটি অফ কার্নেল থ্রেডস, মানে কার্নেল থ্রেডস যা যা করবে শিডিউলার অ্যাক্টিভেশনের কি তা তা করার মতো একটা ক্ষমতা নেবে, ঠিক আছে। আর গেইন পারফরম্যান্স অফ ইউজার স্পেস থ্রেডস, ইউজার স্পেস থ্রেডস এর ফুল পারফরম্যান্সটাই নেওয়ার চেষ্টা করবে। যেমন ইউজার লেভেলে একটা থ্রেড যদি ব্লক হয়, ঠিক আছে, সাপোজ যে এই থ্রেডটা ব্লক হয়েছে, এই থ্রেডটা ব্লক হয়েছে, ঠিক আছে, তাহলে তো এদের সবাইকে হচ্ছে আমার অন্য কোনো থ্রেড হচ্ছে কি ব্লক না, ওরা ওদের নিজস্ব কাজ করতে পারে, এই কাজটা তো ওদের করতে দেওয়া উচিত, তাই না? কারণ আমি কার্নেল থ্রেডে যে যদি বসে থাকি, কার্নেল অফ করে রাখলাম, কার্নেল অফ করে রাখলাম, মানে কার্নেল এখন এদিকে কোনো থ্রেড কাজ করবে না আর কি, ঠিক আছে। তো বাকি থ্রেড গুলা কি কাজ করবে নাকি করবে না এই ধরনের কোনো ডিসিশন তো দিতে পারতেছে না সে, তাই না? ফুল ইউজার স্পেসের, সরি, ইউজার থ্রেডস এর ফুল পারফরম্যান্সটা আমরা কি পাচ্ছি না। তো এই জন্য হচ্ছে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, যে আমি সহজভাবে একটু বলি জিনিসটা, তাহলে অল্প বই পড়তে ইজি হবে জিনিসটা। যে সহজ বাংলা হচ্ছে কি, এই থ্রেড নিচে নামলো, কার্নেল থ্রেডের কাছে গেল, ঠিক আছে। কার্নেল থ্রেড কি করবে? আচ্ছা, এখানে আমাদের কিছু সিস্টেম, একটা অপারেশন, একটা শিডিউলার রাখবো, ঠিক আছে, ঠিক আছে। একটা শিডিউলার আছে, মানে রান টাইম সিস্টেম, আমরা আগে যেটা দেখছিলাম, আমাদের যেটা টাস্ক ম্যানেজার বা রান টাইম সিস্টেম, যেখানে একটা রান টাইম সিস্টেম আমরা রাখলাম। তো কার্নেল লেভেল থ্রেড দেখলো যে কি এই থ্রেডটা ব্লক, মানে এই থ্রেডটা এখন ডিসক্রাইব করতেছে, ঠিক আছে। তো কার্নেল কি করবে, দেখবে জিনিসটা, এই সিস্টেম, এরপর হচ্ছে, হ্যাঁ, ডিস্ক অপারেশন চলতেছে, কার্নেল লেভেল থ্রেড থেকে একটা মেসেজ পাঠাবে, উপরে একটা মেসেজ পাঠাবে, এখানে বলবে যে হ্যাঁ, এই প্রসেসের আন্ডারে এই থ্রেডটা শুধুমাত্র ব্লক, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2। তাহলে এক নাম্বারটা হচ্ছে স্টেট দিয়ে দিবে, হচ্ছে সে বলে দিবে, একটা মেসেজ দিবে ব্লক, ঠিক আছে। দেন আর তাহলে শিডিউলার কি করবে, এই এক নাম্বার থ্রেডটাকে কি করবে, ব্লক স্টেটে রেখে দিবে। তাহলে শিডিউলারের চোখে কি হয়ে যাবে, যে এক নাম্বার থ্রেড হচ্ছে কি ব্লকড হয়ে গেছে, এক নাম্বার থ্রেড ব্লক। এখন শিডিউলার এবার দেখবে যে কি ওর আর কোনো থ্রেড রেডি স্টেটে আছে কিনা, যদি থাকে সেখান থেকে আরেকটাকে সে কি করে দেবে, অন করে দেবে, দ্যাটস ইট। তো যতক্ষণ না পর্যন্ত এই ব্লক স্টেটটা রেডি হবে কি হবে, এই যে ডিস্ক অপারেশন যখন শেষ হবে, ওই থ্রেডটার কাজ যখন শেষ হবে, তখন কার্নেল আবার ওকে শিডিউলারকে বলে দিবে যে কাজ শেষ, এই থ্রেডটাকে আর ব্লক করে রাখার দরকার নেই, ঠিক আছে। তো তখন কি হবে, যে এই যে আরেকটা ম্যাচ যখন যাবে, তখন এই ব্লক স্টেট থেকে ব্লক স্টেটটা উঠে যাবে, এই যে ব্লক স্টেট উঠে যাবে, এক নাম্বার থ্রেডটা আবার কি হচ্ছে রেডি স্টেটে চলে আসবে। আবার শিডিউলার চাইলে
তাকে পরে পিক করতে পারে। ঠিক আছে, দ্যাটস ইট। একদম সহজ হিসাব, সিম্পল হিসাব। ঠিক আছে, এটাই হচ্ছে শিডিউলার অ্যাক্টিভেশন। আমি একটা রান টাইম সিস্টেম রাখবো, সেটা হচ্ছে ইউজার লেভেলে থাকবে। আমি কার্নেল থেকে মেসেজ পাঠায় বাকি সবগুলোকে হচ্ছে ইয়া করবো, কাজ করবো। ঠিক আছে, দ্যাটস ইট, এটাই আর কি। ঠিক আছে, তো অ্যাভয়েড আননেসেসারি ইউজার কার্নেল ট্রানজিশন। এই যে আমার এখন ইউজার লেভেল থ্রেড থেকে কার্নেল লেভেল থ্রেডে আসে বসে থাকা লাগতেছে না, মানে ট্রান্সফার হওয়া লাগতেছে না। কেউ একজন আসলো, আমি ওকে কি বলে ডেটা পাঠিয়ে দিলাম যে হ্যাঁ তুমি একে ব্লক করে রাখো, এখন অন্য কাজ করো। তো ইফ এ থ্রেড ব্লকস ফর অ্যানাদার থ্রেড হোয়াই ইনভলভ কার্নেল, এই যে এখানে হচ্ছে একটা এই কোশ্চেনটা আর কি, যে একটা থ্রেড আরেকটা থ্রেডের কারণে ব্লক হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে কার্নেল আসলে কি করবে? ওই থ্রেড কাজ করবে না, কার্নেলের তো এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। কার্নেল এখানে কি করবে? মানে কার্নেলকে আমি কার্নেল মানে কার্নেল লেভেলের থ্রেডে গেলাম, যে বসে থাকলাম, কোনো দরকার নাই, কাজ নাই। ঠিক আছে, কোনো দরকার তো নাই আমার। এই থ্রেড কাজ করতেছে না ইউজার লেভেলে, যে একটা ইউজার লেভেলে এই থ্রেড কাজ করতেছে না, আরেকটা থ্রেড কাজ করতে পারতেছে, ওকে আমি রান স্টেটে দিয়ে দিব। তো একে ব্লক স্টেটে দিব, এই কাজটা নিচ থেকে আমি বলে দিব, এটাই, দ্যাটস ইট। তো এটা শিডিউলার নিজে নিজে করতে পারবে না। শিডিউলার যদি এটা নিজে নিজে করে তাহলে তো ইয়ে হয়ে গেল, কি বলে, ডিস্ক অপারেশনটা ইয়া থাকলো না, আনসেফ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ও ডিস্ক অপারেশন করতে গেছে, হ্যাঁ, তো সেই নিজে যদি ওই থ্রেডটাকে যদি আবার মানে এই, আচ্ছা আমি আরো সুন্দরভাবে একটা প্রবলেম বলি, যে ধরেন আমার এখানে দুইটা থ্রেড আছে, তো আমার একটা কি আছে, শিডিউলার আছে বা রান টাইম সিস্টেম আছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো রান টাইম সিস্টেম আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে, সো রান টাইম সিস্টেম যদি থাকে, এখন এই থ্রেডটা নিচে গেল, আর সে কি করবে, ডিস্ক অপারেশন করবে। ঠিক আছে, ইনপুট আউটপুট আই ডিস্ক আইও করবে। এখন তাহলে ও যদি যায়, এ হচ্ছে কি ব্লক স্টেটে চলে যেতে হবে, তাই না? ও যখন নিচে গেছে, নিচে যাওয়া মানে হচ্ছে সে কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। যেটা একটা সিস্টেম কল, ওকে ব্লক স্টেটে চলে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই মুহূর্তে শিডিউলার যদি নিজে নিজে পিক করে যে ও হচ্ছে ব্লক, অন্য কেউ কাজ করবে, ও যে ব্লক, এটা রান টাইম সিস্টেম গ্যারান্টি দিলে তো হবে না। কেন হবে না? কারণ রান টাইম সিস্টেম তো ইউজার লেভেলে, ইউজার লেভেল থেকে ব্লকটাকে যদি চেঞ্জ করে আমি আবার রান স্টেটে দিয়ে দেই, তাহলে কি হবে? এই থ্রেড কি করবে, ডিস্ক অপারেশনটা শেষ হয় নাই, আবার ডিস্ক অপারেশনের জন্য কাজ করতে চলে যাবে। তখন কি হবে, আগের ডিস্ক অপারেশনটা কি থাকলে, যে কি বলে এটাকে, আনফিনিশ থাকবে, শেষ হয় নাই কিন্তু, এর মধ্যে আরেকটা নতুন একটা ডিস্ক অপারেশন করে দিচ্ছি, তো জিনিসটা কি হলো, যে সেফ হইলো না। ঠিক আছে, তো এই জিনিসটাকে থ্রেড সেফ একটা জিনিস আছে আর কি। ঠিক আছে, থ্রেড সেফ করা আর কি। তো এই জন্য হচ্ছে কার্নেল লেভেলে হাত নেওয়া লাগে। ঠিক আছে, তো রান টাইম সিস্টেমে সব পাওয়ার দিয়ে দিলে আসলে হবে না আর কি। ঠিক আছে, সেটা অনেকেই বলতে পারে যে স্যার সব রান টাইম সিস্টেমে দিয়ে দিলে তো হয়ে যায়, আমার কার্নেল লেভেলকে জানানো যাবে। কার্নেল লেভেল হচ্ছে এই জিনিসটা ট্র্যাক রাখবে বা বলবে যে শিডিউলারকে, যে কে ব্লক নাকি কে ব্লক না। এই যে কার্নেল কি করছে, যদি বলে দেয় যে এইটা এই থ্রেড হচ্ছে ব্লক, ঠিক আছে, সে যদি একটা মেসেজ পাঠায় উপরে, তো রান টাইম সিস্টেমের মধ্যে মেসেজটা গেল যে হচ্ছে কি সে ব্লক আছে। তো এই মুহূর্তে ব্লক থাকা অবস্থায় এই আবার থ্রেডটা কাজ করতে আসতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ডিস্ক অপারেশন শেষ হবে। ডিস্ক অপারেশন শেষ হলে এই কার্নেল আবার ওকে বলবে, উপরে রান টাইম মেশিনকে বলবে যে হ্যাঁ এবার হচ্ছে এইটা এখন আর কি ব্লক স্টেশনে রান, তার মানে নতুন আরেকটা ডিস্ক অপারেশন সে করতে পারবে এই সেটটা। দ্যাটস ইট। তো শিডিউল অ্যাক্টিভেশনের এটাই হচ্ছে মূল মন্ত্র আর কি। হ্যাঁ, কেন আমরা শিডিউল অ্যাক্টিভেশন ইউজ করতেছি, তো আমাদের সুইচিংটা একটু কম হচ্ছে, কার্নেলে ডিরেক্ট মেসেজ পাঠিয়ে দিচ্ছে। দ্যাটস ফাইন। So when a thread is blocked, kernel notifies the process runtime system passing parameters. এই যে ও কিছু প্যারামিটার পাঠাবে, এই যে আমি যে এতক্ষণ ধরে যেটাই বলতেছি, ঠিক আছে, যে কার্নেল কি করবে, বলবে যে কত নাম্বার, এই যে আমি বলি রান টাইম মেশিন আছে একটা, রান টাইম মেশিনকে হচ্ছে আমি বলতেছিল। ঠিক আছে, হ্যাঁ, রান টাইম মেশিনের কাছে ও বলবে যে কত নাম্বার থ্রেড এখন ব্লক হবে,
দ্য ডেসক্রিপশন অফ দ্য ইভেন্ট দ্যাট অকার্ড, কি কারণে ডিস্ক অপারেশন কি ইনপুট দিল নাকি আউটপুট কাইন্ড অফ বা অন্য কোনো রিজন, ঠিক আছে, কি কারণে সে ব্লক, এই ধরনের একটা জিনিসের জন্য হচ্ছে কি সে বলবে, বলার পরে রান টাইম সিস্টেম কি করবে, এটাকে ব্লক করে দেবে, শেষ, সেটা এখন ব্লক, ও আবার কল দিতে পারবে, এটা একবার নিচে গেছে কাজ শেষ হবে, কাজ আনফিনিশ থাকা অবস্থা অলওয়েজ কি ব্লক লিস্টে থাকে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে কার্নেল থেকে ওই কার্নেল থেকে ইউজার লেভেলে একটা কল হচ্ছে, ঠিক আছে, তো এই জিনিসটাকে কম্পিউটার সায়েন্সের ভাষায় বলা হচ্ছে আপ কল। কার্নেল লেভেল থেকে উপর দিকে আসতেছে এটাকে বলতেছে আপ কল, আর ইউজার লেভেল থেকে যদি কার্নেল লেভেল যায় সেটাকে বলা হচ্ছে অবশ্যই ডাউন কল, ঠিক আছে, মানে একটা থ্রেড যে ডিস্ক অপারেশন করতে যাচ্ছে ওই কলটা হচ্ছে থ্রেডের জন্য হচ্ছে কি ডাউন কল, মানে সে নিচে নামতেছে, ঠিক আছে। এখন এখানের মধ্যে এই আপ কলের একটা বিষয় আছে, আচ্ছা এটা একটু পরে আসতেছে, আপ কলের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা আমরা দেখি একটু পরে। তো এটাই ছিল হচ্ছে একটা বড় একটা স্টেপ, যে শিডিউলার অ্যাক্টিভেশনসটা আমাদের কি কাজে লাগে বা শিডিউলার অ্যাক্টিভেশনসটা আমাদের কি করতে পারে। সো নোটিফিকেশন কি কার্নেল অ্যাক্টিভেটস দ্য রান টাইম সিস্টেম এট এ নোন স্টার্টিং অ্যাড্রেস, দ্যাটস গুড, ঠিক আছে। তাহলে রান টাইম সিস্টেমটা কে চালু করবে, অবশ্যই কি কার্নেল হচ্ছে চালু করবে। রান টাইম সিস্টেম দ্যাট ক্যান ডু শিডিউলিং, এই যে স্কেডিউলিং করতে পারবে, যে কি রান টাইম সিস্টেমটা হচ্ছে কি স্কেডিউলিংটা করতে পারবে, মানে এই থ্রেডটা এখন চলবে নাকি এই থ্রেডটা এখন চলবে নাকি এই থ্রেডটা এখন চলবে, সে হচ্ছে রেডি থেকে মানে কোন একটা থ্রেড রেডি হলে তাকে রান করাতে পারবে, একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্টের জন্য রান করাতে পারে না পারে সেটা আমরা পরে দেখবো। শিডিউলার অ্যালগরিদম যখন আমরা বলবো তখন ইন ডিটেইলস শিডিউলারের কাজ করবে, ঠিক আছে, সে কিভাবে কি করতেছে না করতেছে। বাট এখানের মধ্যে কোন একটা থ্রেড যদি ব্লক লিস্টে যায় তাকে এই নোটিসটা তাকে অবশ্যই কার্নেল দিবে, দ্যাটস ইট। as soon as the block thread is ready, kernel performs a another up call to inform runtime system, তাহলে এই যে ডিস্ক অপারেশন কাজ যদি শেষ হয় ওই যে থ্রেডটা নিচে নামছে, ঠিক আছে, বা কাজ করতেছে, তাহলে যদি শেষ হয় ফিনিশড হওয়ার পর আফটার ফিনিশিং দেন কার্নেল কে পারফরম্যান্স কে অ্যানাদার আপ কল, সে আবার রান টাইম সিস্টেমকে নোটিফাই করবে যে হচ্ছে দেখো তোমার এই থ্রেডটা এখন ব্লক ছিল, ও এখন কি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, মানে সে রেডি আছে, তুমি চাইলে তাকে হচ্ছে সুযোগ দিতে পারো সে তার কাজ করা। তো এই ধরনের কিছু হচ্ছে কাজ হয় আর কি শিডিউলার অ্যাক্টিভেশন এর মধ্যে। তো ইট ইজ আপ টু রান টাইম সিস্টেম টু স্কেডিউল, তো সে রেডি হলে সাথে সাথেই তাকে আহ সাথে সাথে তাকে হয়তো কাজ করতে দিবে না শিডিউলার, সে তার যখন টাইম আসবে তাকে হচ্ছে কাজ দেওয়া হবে আর কি, এই টাইপের একটা জিনিস করতে পারে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি শিডিউলার অ্যাক্টিভেশনের একটা মানে মূল থিম। হ্যাঁ, তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, fundamental reliance of on up calls which doesn't follow the fundamental principle of layered system. So আমরা যদি লেয়ার্ড সিস্টেম জানি, যেমন নেটওয়ার্ক লেয়ার ওএসআই মডেল আছে যেখানে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ার, অনেক ধরনের লেয়ার আছে, বা এই যে এখানে ইউজার লেভেল কার্নেল লেভেল দুটা লেয়ার, ঠিক আছে। তারপরে কমিউনিকেশন বলেন, অনেক জায়গায় হচ্ছে অনেকগুলো লেয়ার আছে আর কি। হ্যাঁ, তো কম্পিউটার সায়েন্সের হিসেব করলে লেয়ার সিস্টেম ভিত্তিক যে কাজ সেখানের মধ্যে হচ্ছে অলওয়েজ কল হয় হচ্ছে কি এন layer and lower layer for kernel offers certain solution plus one. হ্যাঁ, তাহলে লেয়ার এন অবশ্যই শুধুমাত্র কল করতে পারবে কি n-1 লেয়ারকে, মানে সে কাজ করে তার সে নিচের লেভেলে কাজ হচ্ছে সে যেটা পাঠাতে পারবে, ঠিক আছে, মানে সে কাজ করে সেটা নিচের লেয়ারে পাঠাতে পারবে, কখনো উপর লেয়ারকে সে কল দিতে পারবে না, ঠিক আছে। তো এই ধরনের একটা ফান্ডামেন্টাল কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে ব্রেক হয় শিডিউলার অ্যাক্টিভেশন আমরা ইউজ করি, ঠিক আছে। লেয়ার এন অফার্স সার্টেন সার্ভিসেস দ্যাট লেয়ার এন প্লাস ওয়ান, এই যে ইউজার লেভেল হচ্ছে কি n+1,
আর কার্নেল হচ্ছে কি এন, কারণ কার্নেল হচ্ছে কি নিচে লোয়ার লেভেল। আপনারা সবাই হচ্ছে জেনে থাকবেন যে হচ্ছে আপার লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো কোনকে, অ্যাসেম্বলি, তাই না? অ্যাসেম্বলি, তারপর হচ্ছে মেশিন কোড, এগুলো হচ্ছে কি ভেরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর কিন্তু যেমন পাইথন, জাভা, ঠিক আছে, পাইথন, জাভা এগুলো হচ্ছে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এগুলোকে, ঠিক আছে? এগুলো কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে কাজ করবে আপনি। আহ, এই পাইথন কোড যে লিখেন বা জাভা কোড যে আমরা লিখি, পাইথন কোডে এট দ্য এন্ড অফ দ্য ডে, এট দ্য এন্ড অফ দ্য বটম, সে হচ্ছে মেশিন কোড, অ্যাসেম্বলি, এই দুটাতেই কাজ করে। আপনি পাইথন বলেন বা জাভা বলেন, যদি কখনো যদি কম্পাইলার, কিন্তু কম্পাইলার কোর্স আছে কিনা আমি জানি না, বাট কম্পাইলার কোর্সে কম্পাইলার বানানো লাগে, তখন হচ্ছে এইখানে দেখা যায় আর কি যে অ্যাকচুয়ালি লোয়ার লেভেলে একদম মানে শেষ পর্যন্ত আপনাকে ওই অ্যাসেম্বলি এবং মেশিন কোডটাই বানাইতে হবে, ঠিক আছে? তো আপনি এন প্লাস অলওয়েজ হচ্ছে নিচের দিকে, এই যে এখান থেকে অলওয়েজ হচ্ছে এটা কল করতে পারবেন, এই জিনিস বানাইতে পারবেন। কিন্তু এখান থেকে এই জিনিস কল করা, এটা আসলে লেয়ার সিস্টেমের মধ্যে হচ্ছে তেমন একটা কি না, ফান্ডামেন্টাল না, মানে ইয়া না, রেগুলার একটা অ্যাপ্রোচ না, ঠিক আছে? তো এটা একটা বড় ইস্যু অলওয়েজ। এবং ইউজার লেভেল হচ্ছে কি তাহলে কি আপার লেয়ার, আর লোয়ার লেয়ার হচ্ছে কি কার্নেল লেভেল, ঠিক আছে? তো কার্নেল লেভেল থেকে উপর দিকে কল দেওয়াটা একটু নট নট ইউজুয়াল একটা জিনিস, ঠিক আছে? আনইউজুয়াল থিং আপনি বলতে পারেন। দ্যাটস ইট। তো এই জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। তো মেকিং সিঙ্গেল থ্রেডেড কোড মাল্টি থ্রেডেড। হ্যাঁ, সো এখন যেটা আমরা করব, হ্যাঁ আচ্ছা, তো আমরা যেটা এখন করতে পারি যে পপ আপ থ্রেডস নামে একটা জিনিস হচ্ছে আমরা কি বলে এটাকে, উম, হ্যাঁ, পপ আপ থ্রেডস নামে একটা জিনিস হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারি, সরি ইন্ট্রোডিউস করতে পারি। ক্রিয়েশন অফ এ নিউ থ্রেড হোয়েন মেসেজ অ্যারাইভস, বিফোর মেসেজ অ্যারাইভস, আফটার মেসেজ অ্যারাইভস, ঠিক আছে? তো কোনো একটা মেসেজ যখন আসতেছে, ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি যে পপ আপ থ্রেড ক্রিয়েটেড টু হ্যান্ডেল ইনকামিং মেসেজ। কোনো একটা ইনকামিং মেসেজ যদি আসে, আমরা কি করবো, একটা নতুন একটা পপ আপ থ্রেড, আমরা ওই যে আমরা জাভাতে বা সিপিপি তে ক্লাস লিখি না, যখনই নতুন কোনো ইউজার আসে, ঠিক আছে, বা নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, আমরা নিউ করি না, এটা হচ্ছে পপ আপ, মানে একটা থ্রেড নিউ করা আর কি, ঠিক আছে? তো এটা যখন আমরা করি, হ্যাঁ এটা করবো আমরা যখনই কোনো একটা মেসেজ আসবে, আবার যখনই কোনো একটা মেসেজ যাবে, ঠিক আছে? সো পপ আপ থ্রেডস do not have any history registers stack etc to restore. Each one starts operation is identical to all others. So creation of thread is very quick. The nature is given the incoming message to process. As a latency between the message travel and the start of process is very short. আচ্ছা, এখন এখানে আমাদের একটা জিনিস খেয়াল করেন, এটা তো বই দেখা যাবে ইন্ডিকেশন দেখতে হয়। বই এই যে, however a completely different approach is also possible in which, আচ্ছা, ফুল মেসেজিং সিস্টেমটা না জানলে তখন হচ্ছে এই জিনিসটা একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, থ্রেডস আর ফ্রিকোয়েন্টলি ইউজফুল ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, ঠিক আছে? মানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমস মানে হচ্ছে কোনো হচ্ছে বস থাকবে না আর কি, ঠিক আছে? আলাদা আলাদা কাজ করতে। So an important example is how incoming messages, for example requests for service, are handled. The traditional approach is to have a process or thread that is blocked on a receive system call waiting for an incoming message. When a message arrives, it accepts the message, unpacks it, and examines the contents and processes it. So, একটা ইনকামিং মেসেজ যদি আসে, ঠিক আছে, বা রিকোয়েস্ট ফর সার্ভিস, এটা কিভাবে হ্যান্ডেল হয়? তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে যে কি, যে এ প্রসেস অর থ্রেড যে হচ্ছে ব্লক কোন একটা রিসিভ সিস্টেম কল, যে রান টাইম সিস্টেমের কাছে আসবে কি, process or thread that is blocked on a receive system call waiting for a incoming message। এই যে
রান টাইম সিস্টেমের মধ্যে হচ্ছে যে কোন একটা থ্রেড ব্লক স্টেটে গেছে, ঠিক আছে। সো সে এই কার্নেল লেভেল থেকে অলওয়েজ একটা ইনকামিং মেসেজের জন্য ওয়েট করবে, ঠিক আছে। মেসেজটা যদি বলে যে হ্যাঁ এই থ্রেডটা এখন ফ্রি হয়েছে, ওর কাজ শেষ, তাহলে সে তাকে ফ্রি করতে পারে, ঠিক আছে। তো রিসিভ সিস্টেম মানে রিসিভ সিস্টেম মানে রান টাইম সিস্টেম হচ্ছে নোটিফিকেশন রিসিভ করবে আর কি, ঠিক আছে। সো এই যে এই কাজটা হচ্ছে আমাদেরকে আমরা পপ আপ থ্রেডের মাধ্যমে করবো, ঠিক আছে। আগে যেভাবে করছি কার্নেল থেকে ডিরেক্ট কল করে দিতাম, ওইভাবে আমরা এখন করার চেষ্টা করব না, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি যে হ্যাঁ একটা নিউ থ্রেড ক্রিয়েট করতে পারি ইন হুইচ দ্য অ্যারাইভাল অফ দ্য মেসেজ কজেস দ্য সিস্টেম টু ক্রিয়েট এ নিউ থ্রেড টু হ্যান্ডেল দ্য মেসেজ। such a thread is called কি pop up কি thread. So a key advantage of pop-up threads is that since they are brand new, they do not have history, registers, stack, whatever. এটা একটা জিনিস খেয়াল করেন যে কোন একটা জিনিস থ্রেড নতুন ক্রিয়েট হচ্ছে, ইনস্ট্যান্ট ক্রিয়েট হচ্ছে, একটা মেসেজ আসলো, মেসেজের জন্য ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই থ্রেড কিন্তু আগে ছিল না। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই থ্রেডটা কিন্তু কই, এই যে এখানে কোনো এরকম কোনো কোনো কিন্তু এক্সট্রা থ্রেড নাই। তো যখন একটা মেসেজ আসলো, ঠিক আছে, তখনই হচ্ছে কি একটা থ্রেড ক্রিয়েট হলো, কি মেসেজ আসলো সেটা রানটাইম সিস্টেমকে জানাইলো, জানানোর পরে সে আবার ভ্যানিশ হয়ে যাবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে ওর কাজ, ঠিক আছে, সহজ হিসাব। তাহলে সেক্ষেত্রে কই দে ডু নট হ্যাভ এনি, তাদের কোনো হিস্ট্রি রেজিস্টার কিছুই নেই। ইচ ওয়ান স্টার্টস আউট ফ্রেশ এন্ড ইচ ওয়ান ইজ আইডেন্টিক্যাল টু অল দ্য আদার্স। মানে থ্রেডস বাকি সবার থ্রেডস এর মতো, এবং স্টার্টস স্টার্টস আউট ফ্রেশ, একদম ফ্রেশ নিউলি বেকড একটা থ্রেড। This makes it possible to create such a thread quickly. The new thread is given the incoming message to process. A process ke diye dibe. The result of using pop-up threads is that the latency between message arrival and the start of processing can be very made short, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন চাইলে কি এই যে শিডিউলিং এর যে চিন্তা ভাবনা করতেছিলাম ওইটা এখন বাদ দিতে পারি। আমি হ্যাঁ, তো এখন আমাদের যেটা আছে শিডিউলিং ম্যানেজারের যে কাজটা আছে, ওই কাজটা ডিপেন্ডেন্সি আমি এখন কম নিতে পারতেছি। আমি ডিরেক্ট প্রসেসের কাছে হচ্ছে জানাইতে পারতেছি একটা নিউলি থ্রেডের মাধ্যমে যে হ্যাঁ ওর কাজ, ও এখন ফ্রি আছে অথবা এ এখন ব্লকড আছে, তো একে তুমি কোন স্টেটে রাখবা কি রাখবা না, একটা প্রসেস নিজেই সেটা কি হ্যান্ডেল করতে পারবে যখনই নিচের থেকে মানে একটা কি আসে ইনকামিং মেসেজ আসে, ঠিক আছে, নেটওয়ার্ক থেকে। আচ্ছা, তো এটার জন্য হচ্ছে আমি যে তাহলে হচ্ছে আমার রান টাইম শিডিউলারের সাথে কথা বলে ওকে ব্লক রেডি করা লাগছে, ঠিক আছে। প্রসেস নিজে ওকে ওর স্টেটটা চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে, আগে যেটা পারতো না। সাম অ্যাডভান্স প্ল্যানিং ইজ নিডেড when pop-up threads are used, ঠিক আছে। তো আমরা আসলে বেসিক্যালি অনেক জটিল পড়াশোনাই করতেছি, কারণ এই জিনিসগুলো আসলে এখন নাইও, ঠিক আছে। মানে একটা পর একটা দেখেন যে আমি কার্নেল লেভেল বললাম, ইউজার লেভেল বললাম, দুটাই কোনটাই পারফেক্টলি ভালো না। এরপর কম্বাইনটা বললাম, কম্বাইনটা হচ্ছে কি তেমন একটা ভালো না। এরপর শিডিউলার অ্যাক্টিভেশন আসলো, শিডিউলার অ্যাক্টিভেশনটাও একটা ঝামেলা আছে, n+1 লেয়ারে কল করতে হচ্ছে, n লেয়ার থেকে উপর লেয়ারে কল করতে হচ্ছে। তো পপ-আপ থ্রেড মানে আস্তে আস্তে এগুলা রিভলিউশনারি চেঞ্জ হতে 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 আমরা আইপিসি তে পা দিব, ইন্টার প্রসেস কমিউনিকেশনের মধ্যে পা দিব, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের মেইন পড়াশোনা। সো বেসিক্যালি এগুলা না পড়লেও হইতো, বাট আই ডোন্ট থিঙ্ক যেগুলা না, এগুলা জেনে এগুলা না জেনে সামনে আগানোটা উচিত হবে, ঠিক আছে। ওকে, তো একটু কষ্ট হলো বই পড়েন বা আমার কথাটা শুনেন বা একটা ভিডিও দেখেন, যদি কার বুঝতে সমস্যা হয় অনেক রিসোর্স আছে, এই ধরনের রিসোর্স একটু করতে পারেন, ঠিক আছে। তো নট নেসেসারি এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝার বিষয়টা আর কিছু। সো একটা পর একটা অ্যাডভান্সড হচ্ছে, ঠিক আছে। তো অ্যাডভান্স প্ল্যানিং ইজ নিডেড when pop-up threads are used, ঠিক আছে। ফর এক্সাম্পল, ইন হুইচ প্রসেস ডাজ দ্য থ্রেড রান। এই যেখানে একটা কোশ্চেন উঠতো যে একটা পপ-আপ থ্রেডস আসলো, সেটা কোন প্রসেসে রান হবে। If the system supports threads running in the kernel's context, the thread may run there, which is why we have not shown the kernel in figure 280. আচ্ছা, এখানে আমরা কার্নেল দেখে নেই, এখানে কার্নেলের কাজটা দেখে নেই। If the system supports threads running in the kernel's context, the thread may run there. আচ্ছা, having the pop-up thread run in kernel space is usually easier and faster than putting it in user space.
Also, a pop-up thread in kernel space can easily access all the kernel stages and the IO devices which may be needed for interrupt processing. On the other hand, a buggy kernel thread can do more damage than a buggy user thread. While there is no way to print it, incoming data may be permanently lost. আচ্ছা, এখানে বলতে হচ্ছে কি যে এই পপ আপ থ্রেড যে আমি দিলাম, ঠিক আছে, পপ আপ থ্রেডটা তো কি বলে এটাকে, মানে আমি যে কোন একটা গেম মেসেজ আসলো, তো সেটা কোন প্রসেসের জন্য, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে পপ আপ থ্রেডটা বুঝলাম, সেটা কোন প্রসেসে রান হবে, এটা একটা বড় একটা কোশ্চেন, ঠিক আছে। সো এটা আমরা করতে পারি যে কি, থ্রেডটা হচ্ছে কার্নেল লেভেল থেকে কল হবে, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট কার্নেল লেভেলেই পপ আপটা, এই পপ আপ থ্রেডটা কাজ করবে, সমস্যা নেই। এরকম একটা সিস্টেম আমরা দাঁড় করাতে পারি, ঠিক আছে। তো এটা করলে হচ্ছে কি ইজিয়ার হয়, যে কারণ প্রসেস টেবিলটা হচ্ছে কার কাছে আছে, কার্নেল লেভেলে আছে, প্রসেস টেবিল কিন্তু ইউজার লেভেলে নাই, ঠিক আছে। তো কার্নেল লেভেল থেকে ইউজার লেভেলে যায় একটা থ্রেড ক্রিয়েট করে মেসেজ দেওয়ার থেকে আমি কার্নেল লেভেল থেকে ডিরেক্ট থ্রেড পপ আপ করে দিয়ে মেসেজ দিতে পারি, ঠিক আছে, ইজিয়ার এন্ড ফাস্টার, ঠিক আছে। মানে ইউজার লেভেলে যাই একটা থ্রেড ওপেন করে মেসেজ পাস করার ওই প্রসেসে দেওয়ার আগে তা আমি কার্নেল লেভেল থেকে থ্রেড কল করে দিয়ে কাজটা করে ফেলতে পারি। এখন আবার এটাতে হচ্ছে কি একটা সুবিধা হচ্ছে কি, কার্নেল স্পেসের মধ্যে কি আছে যে কার্নেল টেবিলস আছে, মানে প্রসেস টেবিলস সবকিছু আছে, আইও ডিভাইসেস আছে, তো হুইচ মে বি নিডেড ফর ইন্টারনাল প্রসেসিং, মানে কোন প্রসেসে যাবে না যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমাদের আহ কি বলে এটাকে, মানে হেল্প করবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, বড় একটা প্রবলেম হচ্ছে কি, কোন একটা কার্নেল থ্রেড যদি বাগি হয়, মানে ব্যাড কিছু করার চিন্তা ভাবনা থাকে, বা হচ্ছে হুমকি স্বরূপ কোনো থ্রেড যদি হয়, সেটা অবশ্যই কার্নেল লেভেলের থ্রেড। কারণ কার্নেল লেভেল থ্রেড যদি কোনো লং টাইম ধরে কোনো একটা জায়গায় আটকে থাকে, এটাকে যদি আপনি সরাইতে না পারেন, তখন কি হবে, ইনকামিং ডাটা মে বি পার্মানেন্টলি লস্ট। কারণ আপনি মনে করেন মাউস থেকে একটা ডেটা হচ্ছে পুট করতে দিচ্ছেন, ডেটা পুট করতে দিচ্ছেন, তো কার্নেল লেভেল থ্রেডটা কি করতেছে, রান করতেছে, সামহাও সে হচ্ছে কি হয়ে গেল, উল্টাপাল্টা হয়ে গেল, ঠিক আছে। তখন কি হবে? তো তো তখন বেসিক্যালি যেটা হবে যে কার্নেল লেভেলের কোন একটা থ্রেড যদি উল্টাপাল্টা বিহেভ করে, তখন আপনার ডেটা যেটা ইনকামিং ডেটা ছিল সেটা ডিস্কে ইনপুট হয়েছে, পারছে কি পারে না, ওইটার মাঝখানে কাজ যদি অফ হয়ে যায়, তাহলে ওই ডাটাটা পার্মানেন্টলি কি হবে, লস্ট হবে, এটা আপনি আর খুঁজে পাবেন না, ঠিক আছে। এটা একটা বড় একটা ইস্যু, তখন একটা বড় সমস্যা পপ আপ থ্রেডস, ঠিক আছে। So, making single-threaded code multi-threaded. Many existing programs are written for single-threaded processes. ঠিক আছে? Converting this to multi-threading is much trickier than it may at first appear. তো আমরা এখন যেটা করতে যাচ্ছি যে সিঙ্গেল থ্রেডেড কোডটাকে মাল্টি থ্রেডেড কোড করব, ঠিক আছে। দ্য কোড অফ এ থ্রেড নরমালি, মানে একসাথে দুইটা থ্রেড কাজ করবে, কিভাবে এটা অ্যাচিভ হতে পারে বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। those are variables of global হ্যাঁ। আচ্ছা, তো একটা এক্সাম্পল আমি বোধহয় দেখাইছিলাম যে সাপোজ যে, আচ্ছা, এখানে কি কি প্রবলেম হতে পারে এই জিনিসটা আমরা আজকে দেখবো, যে একটা বড় একটা প্রবলেম দেখাবো, দেন আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করবো যে কিভাবে এটা সলভ করা যায়, হ্যাঁ। যে সাপোজ যে মনে করেন যে ফাংশন 1 একটা কাজ চলতেছে, ঠিক আছে, একদম ইজি ভাবে দেখাই, এই এক্সাম্পলটা না দেখতে হবে, সমস্যা নেই। ফাংশন 1 আর আরেকটা হচ্ছে কি ফাংশন 2, সমস্যা নেই। আমি দেখাইছিলাম যে ধরেন এখানে একটা গ্লোবাল, ওই একই কোডে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, যে ধরলাম ইন্ট এ, একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, হ্যাঁ। তো f1 ফাংশনের মধ্যে এরকম আছে যে ইন্ট বি ইকুয়াল টু 3 সাপোজ, হ্যাঁ, সমস্যা নেই, একটা থাকলেই হলো। এরপর আমরা কি করতেছি, এ ইকুয়াল টু লিখতেছি কি বি ইনটু 2, ঠিক আছে। এ ইকুয়াল টু লিখছি কি বি ইন্টু কি 2, তারপরে লিখতেছি বি ইকুয়াল টু 5, এই ধরনের কিছু লাইন লেখা আছে, হ্যাঁ। দেন
ইকুয়াল টু হচ্ছে ইন্ট ইকুয়াল টু হচ্ছে a প্লাস b। ওকে, দ্যাটস এটুকু হচ্ছে কোড। যে ফাংশন 2 তে হচ্ছে একটাই কোড আছে যে a ইকুয়াল টু 7 সেট করে, আর কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন 2 এর কাজ। এখন একটা জিনিস চিন্তা করেন যে এই ইন্ট এটা তো গ্লোবাল একটা ভেরিয়েবল, ঠিক আছে। ইন্ট এ হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল, আর ইন্ট বি হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, ইন্ট সি এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এগুলো হচ্ছে শুধুমাত্র ফাংশন 1 এই পাবেন, ফাংশন 2 তে কি পাওয়া যাবে না। ঠিক আছে, এখন এখানের মধ্যে এখানে কিছু কাজ চলতেছে যে ইন্ট বি ইকুয়াল টু 3, বি এর মধ্যে 3 সেট করছে, a ইকুয়াল টু b ইনটু 2। ঠিক আছে, তারপরে b ইকুয়াল টু 5, ইন্ট c ইকুয়াল টু a প্লাস b। এখন একটা জিনিস চিন্তা করেন যে আমার এই লাইনের পরে কোড সুইচ করে, থ্রেড সুইচ করে এই ফাংশনে চলে গেছে। সাপোজ এরকম একটা কাজ করতেছে, ঠিক আছে, যে এই লাইনের পর আর কোড রান হয়নি। ঠিক আছে, আর কোড রান না হয়ে কোথায় চলে গেছে, ফাংশন 2 তে চলে গেছে। ফাংশন 2 তে যাওয়ার পরে এখানে কি হলো, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, বি এর ভ্যালু 3, তাহলে এ এর ভ্যালু এখানে, এ কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, এ হচ্ছে দুটো ফাংশন ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ভ্যালু সেট করতে পারবে, ডিলিট করতে পারবে, রিমুভ করতে পারবে, যা মন চায় তা খুশি করতে পারবে, যেহেতু এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। কিন্তু এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে কখন, যে a ইকুয়াল টু b ইনটু 2, এরপরে আসতেছে b ইকুয়াল টু, সরি, এরপরে চলে গেছে ফাংশন 2 তে। এখন এখানে a এর ভ্যালু কত, 6। এই যে এই লাইনটাতে a এর ভ্যালু কত, 6। এখন ফাংশন 2 এর কাজ শেষ করে আবার যখন সে ব্যাক করবে এই লাইনে, বা এর পর থেকে যখন ব্যাক করবে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ওর এর ভ্যালু কত আছে, ও এই ফাংশন 2 তে এর ভ্যালু কত হয়েছে, 7 সেট করছে। তাহলে ও যখন ব্যাক করবে তখন এর ভ্যালু কত দিয়ে শুরু করবে, সে 7 দিয়ে শুরু করবে, কারণ এর ভ্যালু 6 টা তো রিমুভ হয়ে গেছে। যখন এর মধ্যে 7 বসাচ্ছি আমরা, তখন হচ্ছে এর ভ্যালু যে 6, এটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে এখান থেকে। সো আলটিমেটলি ইন্ট সি ইকুয়াল টু কত আসবে, 12 আসবে, কারণ বি এর ভ্যালু এখন 5, আগে ছিল 3, এখন 5, আর 7 5 কত, 12 আসবে। কিন্তু আপনি একটা চিন্তা করেন, ফাংশন 1 এর একদম লাস্ট লাইনে সি এর ভ্যালুটা কত আসার কথা, সি এর ভ্যালু আসার কথা ছিল হচ্ছে কত, 11 আসার কথা হিসাব করলে, 6 আর 5। কিন্তু মাঝখান থেকে আরেকটা ফাংশনে কাজ করতে যায় এটা হয়ে গেছে রিসেট, এটা রিসেট হয়ে নতুন একটা ভ্যালু বসে গেছে। তখন সে কি হচ্ছে, আগের যে কোডটা ছিল সেটা সে কি আগের মানে আনইউজুয়াল একটা ইনকারেক্ট বিহেভিয়ার করতেছে, ইনকারেক্টলি বিহেভ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু এক্সাক্ট তার বিহেভিয়ার হওয়া উচিত ছিল না। তার রেজাল্ট ছিল 12, সি এর ভ্যালু সেট করার কথা ছিল 11, কিন্তু হয়ে গেছে কত, 12। দ্যাটস দা প্রবলেম। ঠিক আছে, তো ফাংশন দুইটা থ্রেড ধরে নিতে পারেন, অনেক ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি আমি। এখানের মধ্যে এরর নাম্বার সেট আর এরর নাম্বার ওভার রিটার্ন, মানে এখানে এই এটা হচ্ছে ওভার রিটার্ন হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, ওর মধ্যে আগে একটা ভ্যালু ছিল, কিন্তু এটা হচ্ছে কি নতুন করে লেখা হয়েছে, এটাকে বলা হয় ওভার রিটার্ন। এখানে এর ভ্যালু হয়েছিল সেট, ঠিক আছে, এখানে এর ভ্যালু সেট হয়েছিল, ইনিশিয়ালি এস ভ্যালু কোনো নাই, ঠিক আছে, কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এর ভ্যালু সেট হয়েছে, আর এখানে গেছে ওভার রিটার্ন হয়েছে, যার ফলে ও যখন ব্যাক করছে তখন এর ভ্যালু হয়ে গেছে 10। ঠিক আছে, তো এরকম একটা প্রবলেম আর কি। তো এখানে থ্রেড 1 কাজ করতেছে এরর নং, ঠিক আছে, কোন একটা কিছু এরর হলে ডাটা যদি আপনি তুলতে না পারেন, ইউনিক্স এর মধ্যে এটা হয়। তো ইউনিক্সটা হচ্ছে লিনাক্স বেস সম্পূর্ণ, তো আপাতত আমার এই এক্সাম্পলটা দেখানোর দরকার নেই। তো কনফ্লিক্টস বিটুইন থ্রেডস ওভার দ্য ইউজ অফ এ গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, তো সবাই এটুকু মাথায় রাখলে হবে আর কি। হ্যাঁ, বুঝতে হবে। তো এটাই হচ্ছে যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস যখন আমি কমিউনিকেট করব বা থ্রেডিং এর মানে এরকম ধরনের যখন কাজ করতে যাই, তখন আমাদের আসলে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে আমরা বিস্তর মানে পড়াশোনা করব, মানে যখন পড়াশোনা করবো এটা নিয়ে পরে নেক্সট ক্লাস। ঠিক আছে, সো সো ফার আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আর কি। আচ্ছা, প্রত্যেকটা থ্রেডের কোড, তারপর হচ্ছে থ্রেড 2 এর কোড, থ্রেড 1 এর কোড, থ্রেড 2 এর কোড, মানে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, আমরা যেগুলো পড়ে আসছিলাম যে মাইক্রোপ্রসেসরের মধ্যে, যে প্রতিটা প্রতিটা ফাংশনের অ্যাসেম্বলি ফাংশন, মানে প্রতিটা ফাংশনের কি আছে, কোড সেগমেন্ট আছে, ডেটা সেগমেন্ট আছে, আর হচ্ছে কি
স্ট্যাক সেগমেন্ট আছে, ঠিক আছে? এই সব সেগমেন্ট গুলো এখন প্রত্যেকটা থ্রেডেরই আলাদা আলাদা ভাবে ভ্যারিয়েবল থাকতে পারে, স্ট্যাক থাকতে পারে, কোড থাকতে পারে। থ্রেড ওয়ান্স গ্লোবাল আর থ্রেড টুস গ্লোবাল এটা থাকতে পারে, ঠিক আছে? প্রাইভেট কাইন্ড অফ আর কি, ঠিক আছে? তো প্রাইভেট গ্লোবাল ভ্যারিয়েবল আর কি গুলা, এটা সবার জন্য। থ্রেড ওয়ান এর গ্লোবাল মানে হচ্ছে থ্রেড ওয়ান এর মধ্যে থাকে, যেমন এই যে ইন্ট বি, ইন্ট সি, এগুলো শুধু ফাংশন ওয়ান, তাহলে ফাংশন ওয়ান এর গ্লোবাল ভ্যারিয়েবল ধরা যায়, বা আপনি চাইলে ফুললি লোকাল ভ্যারিয়েবল বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? তো এই ধরনের কিছু হচ্ছে জিনিস আছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা মোস্ট প্রবাবলি যে আইপিসি শুরু করব, ঠিক আছে? যে ইন্টার প্রসেস কমিউনিকেশনটা হচ্ছে শুরু করব, ঠিক আছে? দিস কন্ডিশন বা আরো অনেক জিনিস আছে যেগুলো আমাদের একটু দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো সোফার আজকের ক্লাসে পর্যন্তই থাকবে।